হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার ডাউনলোড অপশনে চলে আসবেন। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো ওকে, তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা 15 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করে নেবেন, অথবা 30 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে 15 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে, তো 15 সেকেন্ড মার্কিং হয়ে গেলে এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে ট্রিম স্লাইডে ক্লিক করে দিব, দেন এখান থেকে ট্রিম রাইটে ক্লিক করে দিব। ওকে, তো তারপর এটাকে সিলেক্ট করে দিব। তো তারপর একটা নিচে চলে আসবো, এখানে অ্যাডজাস্টমেন্টের অপশনে চলে আসবো। এখান থেকে স্যাচুরেশন যে অপশনটা আছে সেটাকে 100 করে দিব। ওকে, তো তারপর ব্যাকে চলে আসবো। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো তারপর বাকি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড নিয়েও আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর আপনারা এই পিএনজি ফ্লাওয়ারটাকে সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটাকে ডিউরেশন বাড়িয়ে আপনার উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো আমি এইভাবে সমান করে নিচ্ছি। ওকে, তো তারপর আবারও ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিবেন। তো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশন যে অপশনটা আছে সেটাকে আপনারা 100 করে দিবেন। ওকে, তো তারপর ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা এই পিএনজিটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে ড্র্যাগ করে লেফট সাইডে নিয়ে আসবেন, দেন এটাকে জুম করে একটু বড় করে নেবেন। তো তারপর এটাকে এখানে নিয়ে আসবেন। ওকে, তো তারপর এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখান থেকে জাস্ট 3 ডট আইকনে ক্লিক করে দিবেন, এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডে সমান করে নেবেন। ওকে, তো তারপর ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আবার লেয়ার অপশনে ক্লিক করে দিবেন, দেন মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে পিএনজি গ্রেসটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে অ্যাডজাস্ট করে ছোট করে নেবেন, দেন আপনারা এটাকে এখানে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে দিবেন, যেন উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো ওকে, তো তারপর আবারও ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এখন এই ভিডিওতে যে ফটো ইউজ করব সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো আপনি যে ফটো ইউজ করতে চাচ্ছেন সেটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা টিউটোরিয়াল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন, মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, দেন একটু বড় করে নিব। তো তারপর এটাকে এখানে বসিয়ে দিব। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নিব। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো, লেয়ার অপশনে ক্লিক করে দিব, দেন মিডিয়াতে ক্লিক করে দিব। এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। তারপর এখান থেকে আমরা এই পিএনজিটাকে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর এটাকে লেফট সাইডে নিয়ে যাব, দেন এখান থেকে ড্র্যাগ করে আমরা অ্যাডজাস্ট করে নিব, দেন এটাকে এই নিচে এখানে ডাউনে বসিয়ে দেব। ওকে, তো তারপর এটা লেফট সাইডে তারপরে ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নিব। ওকে, তো তারপর এখান থেকে আবারও ফার্স্ট পজিশনে চলে আসবো। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর আমরা এই পিএনজি গ্রেসটাকে অ্যাডজাস্ট করে নিব। তো এটা সিলেক্ট করে আমরা এটাকে রাইট সাইডে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। ওকে, তো তারপর এখান থেকে আবারও ব্যাকে চলে আসবো। তো এখান থেকে ব্যাকে চলে আসার পর আমরা যে গানের রিলিজটা আছে সেটা সিলেক্ট করে নেব। তো লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আমরা গানের রিলিজটাকে সেট করে দিব। তো গানের রিলিজ সেট হয়ে গেলে এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আপনারা জাস্ট মাল্টিপ্লেতে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, দেন এটাকে আপনারা একটু আগে বাড়িয়ে নিলে রিলিজ শো হবে। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, দেন এটাকে এইখানে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে আমরা কালার ইফেক্টটাকে সিলেক্ট করে নিব, দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে পিএনজি কালারটাকে সিলেক্ট করে নিব। তো কালার ইফেক্ট সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, একটু নিচে চলে আসবেন, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর ব্যাকে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আপনারা জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন। তো তারপর বিট রেট হাই রেখে দেবেন। এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করে দিবেন।